হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে একটা খুব ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে টোটো করে অশোকনগর চৌমাথা চলে এসেছি। এই চৌমাথা না, সরি চৌরঙ্গি। তো এখন যাবো বিয়েবাড়িতে একটু সামনে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই যে তিনজন আমরা হাঁটছি, এই যে মাম্মা বিয়েবাড়ি যাচ্ছে। তো দেখো আমাদের কেমন লাগছে। এই যে তো চলো বিয়েবাড়ি যাই আগে, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা, সারাদিন বহু ঝামেলার মধ্যে ছিলাম, তো ভাবতেই পারিনি যে বউ ভাতে আসতে পারবো। তো চলেই আসলাম, কাজটা মিটে গেল, তো ভাবলাম যে চলে যাই। তো সেই যে বোনের বিয়েতে এসেছিলাম আগের দিন, তারই আজকে রিসেপশন। এই যে দেখো আমার ছোটো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকোড়া খাচ্ছে, সবাই এখন পাকোড়া খাচ্ছে। তো আমরা আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেল। তো যাই হোক, কোনো রকমের যা ছিল, আমার বেশিরভাগ শাড়ি সব বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে রাখা থাকে। আমার এখানে বারাসাতে খুব একটা বেশি শাড়ি টাড়ি থাকে না, তো যা ছিল তার মধ্যে একটা পরে চলে এসেছি। এই যে দেখো বউকে কত সুন্দর লাগছে, এই যে একদম মিষ্টি আমাদের মৌরানী। তো বউয়ের পাশে বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না, কারণ শ্বশুরবাড়ির লোকজন সব আসছে। তো এই জন্য আমরা একটু ফটো তুলে তারপরে সব সাইডে চলে গেলাম। এই যে দেখো আমার মাম্মাম বিয়েবাড়িতে, জানো তো মাম্মাম শুধু দুটো জিনিসই খায়, এক হচ্ছে পাকোড়া আর এক আইসক্রিম। তো এই যে দেখো বাবার সাথে এখন পাকোড়া নিয়ে ঝগড়া করছে। এই যে এক বাটি পাকোড়া নিয়ে বসে গেছে, আর আমিও একটুখানি পাকোড়া খেয়ে নিয়েছি। তো এখন একটু বড় মার সাথে গল্প করছি। অনেকদিন পরে বড় মার সাথে দেখা হলো। বড় মা বলছে যে অনেকদিন বাড়ি যাস না, একদিন আয় মেয়েকে নিয়ে কয়দিন ঘুরে যা। তো বললাম যে যাবো, মেয়ের স্কুল আছে, স্কুলের পরীক্ষাগুলো হোক, তারপরে বাড়ি যাবো ওখানে। তো এইখানে হাবড়ায় এসছি আর একটুখানি বাড়ি, তো গেলে আর কি যাওয়াই যায় বাড়িতে, কিন্তু বাড়িতে গেলে না আসতে ইচ্ছা করে না। কি বলতো, মোটামুটি এক সপ্তাহ না থাকলে বাড়ি থেকে একদম আসতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আর আগের দিনের মতো আজকেও সেই একই ব্যাপার, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, ট্রেন ধরতে হবে, আবার বাড়ি গিয়ে মামামকে তো খাওয়াতে হবে, তাই না? তো সেই জন্য আর কি তাড়াতাড়ি যাই হোক খেয়ে নেব। তো একটা টেবিল ফাঁকা পেয়েছি, মারা এখনও জায়গা পায়নি। ওরা আজকে গাড়ি করে এসছে, ওই জন্য ওদের আজকে তাড়া নেই। ওরা যখন হবে ওরা গাড়ি করে চলে যেতে পারবে। তো এখন প্লেটগুলো সব বার করে ধুয়ে টুয়ে নিয়েছি। তো প্রথমেই দিয়েছে ডিমের ডেভিল, আর মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, তারপরে কাতলার রেজালা, মাটন কষা, আর হচ্ছে ইয়েলো পোলাও। তো ইয়েলো পোলাও আর মাটন কষা তো আমার অল টাইম ফেভারিট। আর দেখো বিয়ে বাড়িতে কি একটা শাড়ি পরে চলে এসেছি, যা ছিল হাতের কাছে তাই পরেই চলে এসেছি। তো বন্ধুরা, একদম সিম্পল লুকে এসেছি। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ জানি। বিয়েবাড়ি থেকে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি, ট্রেন আসবে 10:30টার দিকে। দারুণ খেয়েছি, রান্নাবান্না খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে মামাম এখন খাচ্ছে, আর মামাম বিয়েবাড়িতে খালি দুটো আইসক্রিম খেয়েছে, আর কিচ্ছু খাইনি। ওইদিকে বনগাঁ ট্রেন ঢুকছে, আমরা যাবো বারাসাত। তো চলো, আজকের এই ছোট্ট পুচকি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই সিম্পল লুকে কেমন লাগছে। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।